গত বুধবার, তো শুক্রবার দিন যেহেতু আমাদের ক্লাস অফ ছিল, তো আজকে সানডে যেহেতু রিজনিংয়ে আজকে দ্বিতীয় ক্লাস, তো আজকে আমরা ক্লাসে কোডিং এবং ডিকোডিং নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা প্রত্যেকে খাতা পেন বের করে নাও এবং আজকে যে ক্লাসটা আজকে আমরা করব এই টপিকটা আজকে আমরা কমপ্লিট করে নেব। আমরা চেষ্টা করব প্রত্যেক দিন, যেদিন আমাদের রিজনিং ক্লাস থাকবে যে দুদিন, তো সেই দুদিনে একটা করে টপিক আমরা কমপ্লিট করব। তো আগের দিন আমরা ভেন ডায়াগ্রাম পড়িয়েছিলাম। তো গত ক্লাসে যারা অ্যাটেন্ড ছিলেন না তারা হয়তো ইউটিউবে ভিডিও পেয়ে গিয়েছো, আমাদের গ্রুপের লিঙ্কে দিয়ে দেওয়া হয়েছে, পিডিএফও দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো তোমাদের সিলেবাস কিন্তু আজকে সকালেই দিয়ে দেওয়া হয়েছে, সবাই একটু সিলেবাসগুলো একটু দেখে নিও। তো সেই টপিকটার নাম হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং। প্রত্যেক ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেই পিডিএফগুলো আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করব। তো আজকে রিজনিংয়ের টপিক কি? আজকে আমাদের রিজনিংয়ের টপিক হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং। তোমরা প্রত্যেকে হয়তো এর সাথে যুক্ত, নাম শুনেছ হয়তো। তো এই কোডিং অ্যান্ড ডিকোডিং টপিকটা আজকে আমরা আলোচনা করব। তো তোমরা জানো যে কোডিং এবং ডিকোডিং কি? এনিওয়ান? জিত? না। ঠিক, লেখো সবাই, খাতা পেন বের করে নাও, দিন লিখে নাও। লেখো। স্ক্রিনটা একটু নিচে নামানো। স্ক্রিনটা নিচে নামাবো? এই যে লেখো, আমাদের প্রদত্ত সংকেতের সাথে আমাদের আমাদের বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, অসুবিধা নেই। আমাদের প্রদত্ত সংকেতের সাথে, তাহলে আমাদের প্রদত্ত সংকেতের সাথে সাদৃশ্য খুঁজে সঠিক উত্তর নির্বাচন করা। সঠিক উত্তর নির্বাচন কি করা। তাহলে কি লিখলাম? আমাদের প্রদত্ত সংকেতের সাথে, সংকেত মানে হচ্ছে তোমাকে কোনো একটা আলফাবেট নাম্বার দিয়ে দেবে, না হলে নাম্বার সিরিজের মতো কোনো একটা টপিক দিয়ে দেবে এবং সেখান থেকে তোমাকে পার্থক্য খুঁজতে হবে যে এই আলফাবেটটার সাথে তার পরের আলফাবেটটার কি পার্থক্য আছে। তো সেইটা যদি খুঁজতে পারা যায় তাহলে কিন্তু আমরা উত্তরটা করতে পারবো। তাহলে নির্বাচন করা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রতিটি আলফাবেট এর তাহলে প্রতিটি আলফাবেট আলফাবেট ALPHABET আলফাবেটের প্লেস ভ্যালু, আমরা জানি প্লেস ভ্যালু ম্যাথামেটিক্সে আমরা করব এই টপিকটা। প্লেস ভ্যালু, ফেস ভ্যালু তোমরা নাম শুনেছো, স্থানীয় মান, প্রকৃত মান। প্লেস ভ্যালু এবং প্রতি আলফাবেটের
প্রতি আলফাবেটের এর বিপরীত আলফাবেট জানতে হবে। তাহলে বিপরীত আলফাবেট কি করতে হবে? জানতে হবে। তাহলে কি লিখলাম? প্রতিটি আলফাবেটের প্লেস ভ্যালু এর প্রতিটি আলফাবেটের বিপরীত আলফাবেট জানতে হবে। এবার তোমরা জানবে যে আলফাবেটগুলো পরপর কিন্তু লিখতে হবে খাতাতে। আজ থেকে কিন্তু রিজনিংয়ের পুরো বেসিক শুরু, ঠিক আছে? যেদিন রিজনিং ক্লাস থাকবে কেউ কিন্তু কামাই করবে না, কারণ একদিন যদি রিজনিং ক্লাস কামাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা আলফাবেটগুলো শুরু করি। দেখো, আমরা আলফাবেট কতগুলো আছে কেউ জানো? আলফাবেট কতগুলো আছে কেউ বলতে পারবে? জানো না? বেশ, 26টা আছে, 26টা মনে রাখবে। আলফাবেট ওয়ার্ড কতগুলো আছে? 26টা। তো সেই 26টা আমরা আলফাবেটগুলো লিখি। এ যেমনভাবে লিখবো সেরকমভাবে লিখবে। বি, সি, ডি, ই, এফ, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ওকে, স্ক্রিন চলে গেছে। হ্যাঁ, স্ক্রিন চলে গেছে, ঠিক আছে, দাঁড়া দেখছি। স্যার আগে কটা অঙ্ক হয়েছে? এই তো শুরু করলাম। একটু ওই আগের পেজটা একটু দেখাবেন, যেটা হয়েছে লিখছেন তার আগের পেজটা একটুখানি। এই যে এখান থেকে আমরা শুরু করেছি। এই যে এখান থেকে এই যে রিজনিং টপিক কোডিং অ্যান্ড ডিকোডিং, ঠিক আছে? এটা পিডিএফ পেয়ে যাবে, এটা লিখে নেবে, পিডিএফ দিয়ে দেবো। তাহলে আলফাবেট কতগুলো আছে আমরা দেখলাম। দেখো, তাহলে এর মান কত? যেমনভাবে লিখবো সেরকমভাবে কিন্তু তোমরা প্রত্যেকে লিখবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এই ছকটা সবসময় কিন্তু মাথাতে রাখবে পরীক্ষা পর্যন্ত, যেন এটা যেন রাফে করতে না হয়। যদি তোমাকে বলা হয় যে এইচ এর মান কত 8, আই এর মান কত 9, এ এর মান কত 1, বি এর মান কত 2, এরকম করে কিন্তু সংখ্যাগুলো কিন্তু মনে রাখবে পরপর। ও এর মান হচ্ছে 15, পি এর মান 16, কিউ এর মান হচ্ছে 17, আর এর মান 18, এস এর মান হচ্ছে 19, টি এর মান হচ্ছে 20, ইউ এর মান হচ্ছে 21, ভি এর মান হচ্ছে 22, ডব্লিউ এর মান হচ্ছে 23, এক্স এর মান হচ্ছে 24, ওয়াই এর মান হচ্ছে 25, আর জেড এর মান হচ্ছে 26। তো এটা কিন্তু কোডিং এবং ডিকোডিং নাম্বার সিরিজ,
এই দুটো এইটা কিন্তু একদম পুরোপুরি আজ থেকে মাথাতে গেঁথে নাও। রিজনিং করতে গেলে, কোডিং ডিকোডিং থেকে 2 মার্কস কমন পেতে গেলে এইটা একদম মাথাতে রাখতেই হবে। এই যেমনভাবে আমি লিখে দিলাম এরকমভাবে কিন্তু যেন তোমাদের যেন প্রত্যেকেরই মনে থাকে। ওকে, সবারই লেখা হয়েছে? সবারই লেখা হয়েছে? হয়েছে? নেক্সটে যাচ্ছি তাহলে। এবার এটা যদি দাদা, হ্যালো, হ্যাঁ বলো সন্দীপ। বলছি এটা আমি আমি রেডের গ্রুপ ডি এর আগেও দিয়েছিলাম পরীক্ষা। এটা যদি কেউ যদি ভুলেও যায় না, হ্যাঁ আপনার ওই হাতে আঙুল গুনেও করে নিতে পারে, যদি কেউ হয়তো একদম অনেকে একদম ভুলে যায়। একদম একদম ভোলার না ভোলার জন্যই কিন্তু আমি এটা লিখে দিয়েছি। মানে অনেকে অনেক রকমভাবে হয়তো পড়ে, আমি বলছি না, কিন্তু আমি যেটা লিখলাম দেখবে এটা তোমাদের একবার দেখলেই তোমাদের মনে থাকবে যে এ এর অপোজিটের ওয়ার্ড কত জেড, বি এর অপোজিটের ওয়ার্ড কত ওয়াই, সি এর অপোজিটের ওয়ার্ড কত এক্স। তাহলে এটা কিন্তু তোমাদেরকে পরপর মনে রাখার দরকার নেই। এই ছকটা যদি একটু দেখে নাও, তোমরা যদি রাফে যদি করেও নাও তাতেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? নেক্সট, এবার 1 থেকে 30 পর্যন্ত আমরা এতক্ষণ আলফাবেটের নাম্বারগুলো জানলাম। এবার আমরা করব দ্বিতীয় নম্বর সূত্র, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গ। আমরা কিন্তু 1 থেকে 10 1 থেকে 11 পর্যন্ত কিন্তু সবাই বলতে পারবো, তারপর থেকে কিন্তু আমাদের ভুল হতে শুরু করবে। কিন্তু আজকে তোমরা এখান থেকে দেখবে অনেকটা বুঝে নিতে পারবে যে বর্গগুলো হচ্ছে কি করে। এটাও কিন্তু আলফাবেট, কোডিং ডিকোডিং, নাম্বার সিরিজ, এই টপিকগুলো করতে গেলে কিন্তু এটাও কিন্তু মনে রাখতে হবে। 1 থেকে 30 পর্যন্ত বর্গ মনে রাখতেই হবে। পরীক্ষার সময় কিন্তু এগুলো তুমি ক্যালকুলেশন করার সময় পাবে না, সেই জন্যই বর্গগুলো করে নাও। ম্যাথাও কাজে লাগবে, এটা অসুবিধা নেই। চলো, 1 2 3, তারপর হচ্ছে 4 5 6। আমরা এরকম করে ভাগ করে কিন্তু করব, ঠিক আছে? 7 8 9 10 11 12। বুঝতে না পারলে কিন্তু বলবে, হ্যাঁ? 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। আর একটা ছোটো বড় জায়গা দেখিনি, 25 26 27 28 29 30। তাহলে আমরা দেখবে খুব বড় জোর আমরা এই 15 পর্যন্ত বড়গুলো কিন্তু পরপর কিন্তু প্রত্যেকে বলতে পারবো। 15 বর্গ কত, 14 বর্গ কত, 13 বর্গ কত, 12 বর্গ কত, তারপরের দিক থেকে কিন্তু আমাদের কিন্তু আর মনে থাকবে না। তো আমরা এইগুলোকে মনে রাখতে গেলে একটুকু ছোট করে কোডিং ডিকোডিং করার সময় আমাদের এইগুলো একটু খাতাতে একটা জায়গাতে লিখে রাখতে হবে। তাহলে 1 এর বর্গ কত, কি লিখবো? 1। 2 এর বর্গ বলো 4। 3 এর বর্গ 9। 4 এর বর্গ 16। কী করে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা একটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করছি। 5 এর বর্গ 25। 6 এর বর্গ কত, 36। 7 এর বর্গ 49। 8 এর বর্গ 64। 9 এর বর্গ 81।
10 বর্গ 100, 11 বর্গ কত 121, 12 বর্গ কত 144, 13 বর্গ 13 তরং 169, 14 বর্গ 14 14 কত হয়, তখন আর পরীক্ষার সময় তো আর গুণ করলে টাইম চলে যাবে, 196। তাহলে এখান থেকেই তোমরা কিন্তু প্রত্যেকে মনে রাখবে, কারণ এখান থেকেই আমাদের জানতে হবে। 15 বর্গ কত 5 5 25 মানে 225, 16 বর্গ 6 6 36, তারপর কত হতে পারে 256। 17 বর্গ কত বলো 289। 18 বর্গ কত 324, কারণ 8 8 কে 64, এককের ঘরের অঙ্ক 4 হচ্ছে সেজন্য। 19 বর্গ কত কত 19 বর্গ 361, ছোট করে লিখছি কিন্তু একটু দেখে নিও। হ্যাঁ, 20 বর্গ কত 20 বর্গ 400। 21 বর্গ কত 21 বর্গ হচ্ছে 441। 22 বর্গ 484। 23 বর্গ, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, আবার বলছি কিন্তু 529। 24 বর্গ কত 24 বর্গ হচ্ছে 576। 25 বর্গ 625, 625। 26 বর্গ কত 676। 27 বর্গ কত 729। 28 বর্গ 784। 29 বর্গ কত 29 বর্গ হচ্ছে 841। আর 30 বর্গ কত 30 বর্গ হচ্ছে 900। কি প্রত্যেকে মনে রাখতে পারবো তো সন্দীপ? এগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো এগুলো কি করে হচ্ছে, গুণ করে হচ্ছে। 16 সঙ্গে 16 গুণ করো 256, কিন্তু সেই গুণটা করতে গেলে পরীক্ষার টাইম পাবে না, সেই জন্য এগুলো কিন্তু ডাইরেক্ট মনে রাখবে। যেন এরকম টাইপে যখনই কোনো প্রশ্ন পরীক্ষায় থাকবে তখন যেন আমরা সঙ্গে সঙ্গে সেটা মুখে মুখে কিন্তু সেই বড়গুলো কিন্তু করে নিতে পারি। তো সেই জন্যই কোডিং ডিকোডিং করতে গেলে বর্গ, আলফাবেটের নাম্বার, এই দুটো টপিক যেটা আজকে আমি এখনই তোমাদেরকে করলাম, সেইটা কিন্তু তোমাদের কিন্তু বাড়িতে সুন্দর করে কিন্তু পড়তে হবে। এবার আমরা মূল প্রশ্নে যাব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় পড়বে। ওকে, তাহলে এটুকু প্রত্যেকের লেখা হয়েছে, এটুকু প্রত্যেকের লেখা হয়েছে। সবার লেখা হয়েছে এটুকু? এটুকু প্রত্যেকে লেখা হয়েছে? বলো। আমরা কোশ্চেনে যাব। বেশ, এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে?
পিডিএফটা দিয়ে দেবো। বেশ, লেখা দেখা যাচ্ছে, স্ক্রিন স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো, প্রত্যেকে দেখতে পাবে। দেখো, চলো দেখা যাচ্ছে। আজকে এখান থেকে শুরু করবো। ওকে, কোডিং ডিকোডিং, সাংকেতিকরণ, অসাংকেতিকরণ। সাংকেতিকরণ মানে হচ্ছে যেটা সাথে তোমার কোডটা মিলে যাবে, সেটা হচ্ছে সাংকেতিকরণ। আর ডিকোডিং মানে যেটা অর থাকবে, অর্থাৎ পিছিয়ে থাকবে, মাইনাস, অর্থাৎ মিলবে না, তোমাকে সেটা বিয়োগ করে করতে হবে, সেটা হচ্ছে ডিকোডিং বা অসাংকেতিকরণ। তো আমরা টাইপ 3 রকম টাইপ দেখব। তো তোমরা এগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, রিজনিং যা করাবো সেইগুলো ভালোভাবে পড়বে, সেইখান থেকেই তোমরা প্রশ্ন পাবে আরআরবি গ্রুপ ডিতে। নেক্সট প্রশ্ন, টাইপ 1। চলো, কি বলেছে, যদি সিজনাল সংকেত ইজনাল হয় তাহলে সেপারেট এর সংকেত কি হবে? এতক্ষণ তোমাদেরকে যা লেখালাম সূত্র, সেই সূত্রটা প্রত্যেকে বের করো, দিয়ে এই অ্যান্সারটা করো। সিজনাল এর সংকেত যদি ইজনাল হয় তাহলে সেপারেট এর সংকেত কি হবে? তাহলে কীভাবে করব আমরা দেখে নাও। প্রথমে এটা লিখছি SEASONAL। ওকে, এর সংকেত দিয়ে দিয়েছে কি? ইজনাল। তাহলে নিচে লিখছি, ওয়ার্ডের নিচে নিচে ESANN, দাঁড়া এক সেকেন্ড, ওয়েট করো। কি আছে? ESSANOLA। এবার তোমরা বলো তো কোন ওয়ার্ডটার সাথে কোন ওয়ার্ডটা মেল আছে? এটা কি আমাদেরকে কোড বের করতে হবে, না শুধুমাত্র আমাদেরকে মেল যাতে একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের হয়? দেখো, এখানে আমি একটা আলাদা পেন দিয়ে দেখাচ্ছি। দেখো, এই এস এর সাথে এস এর মেল আছে তো? ওই তো মানে ফার্স্ট এরটার সাথে সেকেন্ড এরটা, সেকেন্ড এরটার সাথে ফার্স্ট এরটা। ইয়েস, হ্যাঁ। এর সাথে এটা, এটার সাথে এটা, ওর সাথে এটা, এন এর সাথে এটা, এর সাথে এটা, এল এর সাথে এটা। নিশ্চয় আমরা বুঝে গিয়েছি। তাহলে একটা যখন বের করতে পেরেছি, তাহলে আমরা পরেরটা বের করে নেবো। করো, SEPARATE। ESAP তো বলো, AR ESAP ARETE। কারেক্ট, দারুণ সুন্দর অ্যান্সার, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা, আগের মতো। এর সাথে এটা, পি এর সাথে এটা, এর সাথে এটা, আর এর সাথে এটা, ই এর সাথে এটা, টি এর সাথে এটা। তাহলে এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? পরীক্ষাতে তোমাদের অপশন দিয়ে দেবে, কারণ আমরা এখানে অপশন ধরে প্র্যাকটিস করব না,
যেহেতু তোমাদেরকে এটা আমি বেসিক থেকে শেখাচ্ছি, রিজনিংটা একদম প্রথম থেকে, সেজন্য কিন্তু এইগুলো তোমাদের কিন্তু বুঝে নিতে হবে। আর আমরা যখন প্র্যাকটিস করব তখন তোমার দেখবে এ বি সি ডি করে অপশন থাকবে, তখন তোমরা সেটা করতে পারবে। নেক্সট, কি আছে? ফ্রেন্ড এর সংকেত ইলুজ হয়, তাহলে এনিমি সংকেত কি হবে? তো এইখানে এফ আর আই ই এন ডি, তাহলে নিচে নিচে বসিয়ে দাও। ইলুজ আই ইউ এল এইচ কিউ জি, তাহলে এটা বের করতে পারলে পরেরটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে বলো কি করব? দেখো, এফ আর আই ডিফারেন্স কত? ডিফারেন্স কত? এফ আর আই এর ডিফারেন্স কত বলো? এফ জি এইচ আই, এফ জি এইচ আই 3 3 হচ্ছে, আর আর এর পরেও 3, আই এর পরেও 3, এল আই এল আই জে কে এল 3, তাহলে 3 করে প্লাস না মাইনাস করছি? কোনটা? প্লাস প্লাস করছি, হ্যাঁ, যেহেতু আমরা পরপর যাচ্ছি। ইএইচ প্লাস 3, এন কিউ প্লাস 3, ডিজি প্লাস 3, তাহলে বাকিটা করতে পারবো। তাহলে বাকিটা কি আছে বলো? ই এন ই এম ওয়াই, বলো তাহলে কি করবো এখানে? এইচ 3 করে দাও, ই এফ জি এইচ, তাহলে এটা তো 3, হ্যাঁ, তাহলে এইচ কিউ কিউ এইচ পি পি বি, পি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইগুলো কিন্তু পরপর 3 করে। কি প্রত্যেকে বুঝতে পারছো? সন্দীপ, জিৎ, বোঝা যাচ্ছে? আমরা অ্যান্সারগুলো কি করে করছি বুঝতে পারছো তো প্রত্যেকে? নেক্সট করো এটা। ইকুয়েশনের সংকেত হচ্ছে জিএস ডব্লিউসি আর জি এম এল, তাহলে ডাঙ্কির সংকেত কি হবে? তাহলে ডাঙ্কির সংকেত কি হবে? একই রকম, তাহলে কি আছে? ই কিউ ইউ এ টি আই ও এন, করো করো, অসুবিধা না, আমি করছি না। তাহলে এর সংকেত আছে জি এস ডব্লিউ সি আর জি এম এল, তাহলে কি আছে? ডাঙ্কি ডিওএন কে ই ওয়াই, তাহলে এটা আমাকে বের করতে বলেছে। তাহলে এর অ্যান্সার কি হবে বলো? বলো। বলবো? হ্যাঁ, এফ এফ কিউ পি, বলো। এফ কিউ পি, তারপর? এম জি বি। না, তোমার তোমার বলেছি না, তোমার নেটা তোমার কিন্তু হচ্ছে না, ট্রাই করো, বাকিটা ট্রাই করো। দেবেন, হ্যাঁ স্যার। বলো। সন্দীপ, জিৎ, ভবানী, খুব সহজ গো। ডিফারেন্স খোঁজো, ডিফারেন্স, ডিফারেন্স খোঁজো, ডিফারেন্স।
দেখো হ্যাঁ স্যার, একটু ভুল হয়েছে আমার। হ্যাঁ আমি ঠিক একটুকু দেখো, করেছি। তুমি ঠিকই করেছো কিন্তু শেষের দিকে ভুল হয়ে গিয়েছে। দেখো ওপরে আছে ই, নিচে হ্যাঁ আছে জি। মাইনাস, হ্যাঁ আমি এবারে পেরেছি তো, বলবো? হ্যাঁ না 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 ঠিক আছে, তুমি ওয়েট করো, বাকিটা দেখি। ওপরে দেখো ই, নিচে আছে জি, তাহলে কত হচ্ছে ডিফারেন্স? এনিওয়ান বলো? প্লাস +2। +2। হ্যাঁ। কিউ আর এস, তাহলে আই কিউ, পি কিউ, কিউ আর এস, তাহলে +2। তারপর ইউ থেকে ডব্লু ডিফারেন্স কত হচ্ছে? +2। এ থেকে সি, এ থেকে সি +2। বলো? এ থেকে সি +2। হ্যাঁ, এ থেকে সি +2। এবারে কি আর +2 হবে? -2। কেন -2? কারণ টিটা আর এর শেষে, আগে। তাই না? টিটা হচ্ছে আর এর শেষে, তাহলে শেষ থেকে যদি আমি প্রথমে আসি তাহলে কি করব বলো? কি করব সেটা? ব্যাকে আসছি না সামনে যাচ্ছি, কোনটা? যদি সামনে যাই তাহলে প্লাস, আর যদি ব্যাকে আসি তাহলে মাইনাস। তাহলে এখান থেকে -2। কি ঠিক ঠিক বললাম তো? ওপরে আছে আই আর নিচে আছে জি, তাহলে জিটা প্রথমে না আইটা প্রথমে, এটা প্রথমে দেখতে হবে। তাহলে GHI, তাহলে -2। MO, তাহলে MNO, -2। LN, যদি ওপরে এল আর নিচে যদি এন হতো তাহলে +2 হতো, যেহেতু এলটা প্রথমে থাকে আলফাবেটে, এলটা প্রথমে এনটা শেষে, তাহলে আই যে কে এল, LMN, তাহলে -2। তাহলে 4টে -2 আর প্রথমে 4টে +2, তাহলে এটা যদি মিলে যায় তাহলে সেকেন্ডটা করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে ডি। স্যার FQPICW। FQPICW, হ্যাঁ কারেক্ট, সুন্দর হয়েছে। +2, এটাতেও +2, এটাতেও +2, এটাতেও কি বলো? -2। এটাতেও -2, এটাতেও -2, মিলে গেল। এইগুলো তোমরা এখন হয়তো কঠিন লাগছে, কিন্তু এইগুলো যখন তোমরা প্র্যাকটিস করবে বারবার, দেখবে আশা করছি এত সময় লাগবে না। নেক্সট, যারা বুঝতে পারছো না বারবার কিন্তু বলো। প্রিমিউটেশন এর সংকেত IBKFRMXMFLG হলে পাবলিক সেক্টর এর সংকেত কি হবে? করো, এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন। এবার কিন্তু আমরা একটু সহজ থেকে কঠিন দিকে যাচ্ছি। কি আছে? পি ই, তারপর আর এম ইউ টি এ টি আই ও এন, এর সংকেত কি দিয়েছে এখানে? আই বি, আমি ছোটো করে লিখছি, তোমরা একটু পিডিএফটা দেখো দেওয়া আছে, এটা আমাদের টেলিগ্রামে, খুলে নাও প্রয়োজন পড়লে। IBKFRMXMFLG, তাহলে কি দেওয়া আছে? PUBLICSECTOR, পাবলিক সেক্টরের অ্যান্সার কি হবে? তাহলে তোমরা বলো কি করতে হবে? আগে পি না আগে আই?
আগে পি না আগে আই? আগে আই। আগে আই। তাহলে আই থেকে পিতে যেতে গেলে কি করতে হবে? মাইনাস না প্লাস? প্রথমে যে দেখতে হবে। সামনে থেকে যদি আমি পেছনের দিকে যাই তাহলে কি প্লাস, আর পেছন থেকে যদি সামনের দিকে আসি তাহলে মাইনাস। তাহলে আই থেকে পি এর ডিফারেন্স কত? +7। +7 হবে। আই থেকে পি অব্দি তো 7ই হচ্ছে। আই থেকে পি পর্যন্ত 7 হচ্ছে, কিন্তু পিটা আগে আছে, আইটা শেষে আছে। কিন্তু তাহলে -7। আমার আমার সূত্র অনুযায়ী কথা বলছে যে আইটা প্রথমে পিটা শেষে, তাহলে এটা কি হবে? বলছি যে আমি বলছি কি একটা কথা শুনুন। এখানে যে মানে পারমিউটেশনটা যেরকম তো ধরুন পারমিউটেশনও পি আছে আর আছে, এখানে পাবলিক সেক্টরেও তো এখানে পি ইউ পি সবই মোটামুটি কমন। তাহলে এইখানে পিটা আছে, এখানে আই, তাহলে এই পিটাও তো তাহলে আই হবে। হ্যাঁ, পিটা আই হচ্ছে, কিন্তু পিটা যখন আমরা স্থান পরিবর্তন করব না তখন আমরা প্রথম থেকে শেষের দিকে নিয়ে যাব। এই কথাটা প্রথম থেকে একই রকম বলে আসছি। কিন্তু স্যার এইখানে তো আমার হিসাব করার দরকারই নেই। ধরুন পি আবার ইউ আছে, যেখানে মানে ইউটা হচ্ছে আর, ঠিক আছে, ইউটা তো আরই আছে না, তাহলে এখানেও তাহলে তো ইউটা আর লিখতে পারি। অবশ্যই। যেমন বি আছে, বিটা এখানে বি নেই, এখানে বিটা সেই ক্ষেত্রে বিটা হিসাব করতে হবে। না, এটা এভাবে কি হবে না? এটা হবে, অবশ্য অনেক রকম ভাবে হয়। এটা তুমি যদি তাড়াতাড়ি করতে পারো, যদি বুঝতে পারো, তাহলে এটা সাহায্য হবে। আর আমি যেটা বোঝাচ্ছি সেটা একদম পুরো ফুল বেসিক, ঠিক আছে? তাহলে আই থেকে পিতে যাচ্ছে, তাহলে -7। বি থেকে ইতে যাচ্ছে, কি হবে এটা? -3। কে থেকে আরে যাচ্ছে, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, -7। এফ থেকে এমে যাচ্ছে, -7। আর থেকে ইউ, -3। এম থেকে টি, -7। এক্স থেকে এ, -3। তারপর এম থেকে আই, তাই তো, -3। এফ থেকেও -3। জি থেকে এন -7। সেরকম এই যে সূত্রটা যেভাবে আমি তোমাদেরকে বোঝালাম, এই টপিকটা এখানে বসিয়ে দাও। তাহলে কি করবো বলো? তাহলে এখানে কি লিখবো? পি এর নিচে কত হবে? -7 লিখলে আই, তারপর ইউ আছে, তাহলে এখান থেকে যদি -7 বিয়োগ করে দিলে কত হবে? আর, আই আর। ওকে, তারপরে বি কি আছে? এটা -7, তাহলে কত হবে? তাহলে বলো ইউ। প্রথমে যেটা করলে সেরকম এটা হবে। তাহলে আই আর ইউ, -7 ই। বলছি -7 পর তো -3 ছিল, তাহলে ইউটা তাহলে আর কি করে হলো? এটা লেখাটা আমার এখানে পরপর হয়নি, এটা তোমরা পরপর লিখে নেবে। এটা ছোট জায়গা তো, সেই জন্য এটা পরপর লেখা হয়নি। তোমরা এগুলো হিসেব করে নেবে বাড়িতে। বি থেকে ই কত হচ্ছে, কে থেকে আর কত হচ্ছে, মানে এটা পুরোটাই মাইনাস সিরিজ। বুঝতে পারলে? এটা ছোট জায়গা তো, সেই জন্য। কিন্তু স্যার এইখানে ধরুন ইউ থেকে আর, হ্যাঁ, তাহলে এখানে আর এস টি ইউ আছে -3, তাই তো? হ্যাঁ, -3, তারপরেরটা -7 হবে, মানে বি থেকে -7, মানে উল্টো দিকে যাবে, তাই তো? উল্টো দিকে যাচ্ছে। মেন কথা, হ্যাঁ, মেন কথা হচ্ছে যে তোমার প্রথমে যে সূত্রটা মিলবে দ্বিতীয়টাতেও সেটা হবে। হ্যাঁ, সেটাই আমি বলছি, এটাই আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম। তাহলে এখানে কি দেখাচ্ছে? আই আর ইউ ই এফ ভি এল বি ভি এম এল কে, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা মনে রাখতে গেলে একটা জিনিস তোমরা মনে রাখো, ছোট করে লিখে নাও পাশে।
লেখো অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলি 7 স্থান করে, কি বললাম, ব্যঞ্জন বর্ণগুলি 7 মানে 7 স্থান করে পিছিয়ে যাচ্ছে না এগিয়ে যাচ্ছে, কোনটা? পিছিয়ে যাচ্ছে। এবং স্বরবর্ণগুলি 3 স্থান করে পিছিয়ে যাচ্ছে, এটুকু মনে রাখবে। তাহলে এখানে স্বরবর্ণ কোনগুলি আর ব্যঞ্জনবর্ণ কোনগুলি? স্বরবর্ণ কোনগুলি আর ব্যঞ্জনবর্ণ কোনগুলি? দেখো বি, এই বিটা কি স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ? বিটা ব্যঞ্জনবর্ণ। আইটা কি স্বরবর্ণ। আবার কেটা কি স্বরবর্ণ। এফটা কি স্বরবর্ণ। তাহলে এরকম করে কিন্তু তোমরা প্রত্যেকটা দেখে নাও, দেখো সেম কিন্তু উত্তর বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা পার্ট, এটা কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সটটা হোমওয়ার্ক। স্বরবর্ণ কোনগুলো তো বললেন? স্বরবর্ণ হচ্ছে এ, বি, সি, ডি। আর ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ হচ্ছে তোমার ওখান থেকে, ওই যে এখান থেকে এন, এম, কে, তারপর হচ্ছে তোমার জি। নিচের লাইনটা ব্যঞ্জন, তাই তো? হ্যাঁ, নিচের লাইনটা ব্যঞ্জন, ওপরটা হচ্ছে স্বরবর্ণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাংলার মতো এগুলো। 5এরটাও হোমওয়ার্ক, অ্যান্সার লিখে দিচ্ছি, বাড়িতে করবে একই রকম। WV না পারলে নেক্সট দিন বলবে। MG এটা যে উত্তর। ওকে, প্রথমেরটা ডিফারেন্স বের করবে, তাহলেই দ্বিতীয়টা উত্তর বেরিয়ে যাবে। ডিসেন্টের উত্তরটা এটা হবে, অ্যান্সার এটা WV XV MG। যদি না পারো নেক্সট দিন করব। তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক। নেক্সট, টিচিং এর সংকেত SDBD GHOH হলে ডিসেন্টের সংকেত কি হবে? সেম, এটাও হোমওয়ার্ক। HW। তার অ্যান্সার লিখে দিচ্ছি, এর অ্যান্সার হবে AN PN VN SN। বলো। আমরা করি, তারপরে আপনি অ্যানসার মিলিয়ে দেবেন। এইগুলো বাড়িতে করবে। হ্যাঁ, অ্যানসারটা মিলিয়ে দেবেন আপনি। আচ্ছা আচ্ছা, আপনি অ্যানসারটা বলতে পারেন। ঠিক আছে, বেশ বেশ, ঠিক আছে, বেশ বেশ, ঠিক আছে গো, বেশ। তাহলে অ্যান্সারগুলো বলছি না, তাহলে 6এরটা হোমওয়ার্ক, 7এরটা করো টিচিং। আচ্ছা আচ্ছা, সেম না, এটাও সেম, এটা করো। ক্লাউডস এর সংকেত SBQAJM। তাহলে CLOUDS এর সংকেত কি দিয়েছে? SBQAJM। তাহলে DREAMY এর সংকেত কি হবে? এটা কিন্তু আমরা একটু আগেই করলাম। দেখো এখানে S আছে, এখানে B আছে, এখানে Q আছে, এখানে A আছে, এখানে J আছে, এখানে M আছে। তাহলে আমরা কিভাবে করব? দেখো মেলাও।
দেখো নিচে এ আছে, নিচে এ আর এখানে সি আছে, তাহলে এ বি সি, তাই তো? তো এটার সাথে এটা, তারপর বলো, তারপর বি, বি সি ডি এটার সাথে এটা, তারপর পি কিউ আর এস এস টি ইউ এটার সাথে এটা, তারপর আই জে কে এল, তাহলে জে কে এল 2 করে এটার সাথে এটা, লাস্ট পড়ে থাকলো ও পি কিউ আর এম এটার সাথে এটা, আর এস এর সাথে এটা, তাহলে সবগুলো মিলে গেল। তাহলে এটাও করব, তাহলে বলো কি হবে? এখানে ওয়াই আছে আর এখানে ডি আছে, তাহলে কততে নিয়ে গেলে তাহলে সেটা আমি -2 করে নিতে পারবো। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে 2 স্থান করে কমছে, তাহলে প্রতি ক্ষেত্রে 2 স্থান করে কমছে, তাহলে এইরকমই স্ট্রাকচার পরেরটা হবে। তাহলে প্রথমে সি থেকে এসেছে এ, এটা হচ্ছে এতে কত নম্বর আছে? 4 নম্বর, তাহলে এখানেও 4 নম্বরে যাবে। তাহলে ডি থেকে যাবে বি, তাহলে এখানে হবে বি, তারপর এল থেকে গিয়েছে জে, তাহলে এখানে আর থেকে যাবে পি, তাহলে এখানে আর থেকে যাবে, এটা হবে পি, তাহলে বিপি। তারপরে ই থেকে যাবে সি, তাহলে এখানে ও থেকে গিয়েছে এম, তাহলে আই জে কে এল এম এন ও, তাহলে এম এন ও, তাহলে সি ডি ই, তাহলে এখানে সি থেকে যাবে ই থেকে যাবে সি, তাহলে বিপিসি। আবার এই দিক থেকে চলে এসো, এটা থেকে যাবে কোথায়? ওয়াই, তাহলে এক্স ওয়াই জেড এ, তাহলে এখানে ওয়াই। এম থেকে যাবে এখানে কত বলো? আই জে কে ডব্লিউ এম, কে ডব্লিউ এম, আই জে কে এল এম, তাহলে এখানে কে, আর ওয়াই থেকে কত আসবে? এখানে ডব্লিউ, তাহলে উত্তরটা হচ্ছে ওয়াই কে ডব্লিউ বিপিসি, এটা হচ্ছে অ্যান্সার। কি প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? দেবেন? আচ্ছা একটু একটু। তিনটে তিনটে করে নাও, দেখো হয়ে যাবে। তারপর দেখো এস টি ইউ বিবি ও আর এন এর সংকেত ভি ইউ টি এ এ ও এস পি হলে শিপিং এর সংকেত কি হবে? এটা কে করতে পারে দেখি তো? এস টি ইউ বি বি ও আর এন এর সংকেত বলছে ভি ইউ টি এ এ ও এস পি, তাহলে শিপিং এস এইচ আই পি পি আই এন জি এর সংকেত কি হবে? তাহলে বলো তো, উত্তর খুঁজে বের করো। কত হচ্ছে গো? দেখো এগুলো কিন্তু একটু ভাবনা চিন্তা বিষয় আছে। দেখো প্রথমেই মিলিয়ে দিচ্ছি এস টি, একটু দাঁড়ান, একটু সময় দিন, এস টি একটু সময় দিন, একটুকু তাড়াতাড়ি করো, দাঁড়ান, করছি তো। একটুকু তাড়াতাড়ি করো, না হলে কিন্তু এইগুলো সময় নেওয়া মানে টাইম টেকিং প্রশ্ন।
তাহলে দেখো এস থেকে যাচ্ছে কত, টি, তাহলে এখানে +1, এখানে +1, তারপর ইউ ভি, এখানেও +1, তারপরে এটা টি ইউ, এখানেও +1, তার মানে পরেরটাও যাবে এরকম ভাবে। দেখো প্রথমে বি আর এখানে এ, তাহলে এখানে +1 না -1 হবে, এখানে +1 না -1 হবে। বিটা প্রথমে আছে, এটা শেষে আছে, কিন্তু হিসেব মতো এ প্রথমে বি শেষে, তাহলে এটা -1, এটা -1। তারপর MnO, তাহলে এটাতে +1, RS, তাহলে এটাতেও +1, OP, এটাতেও +1, তাহলে এইরকমই ভাবে দ্বিতীয়টা করে দাও। তাহলে এখানে কি বসবে, এস এর জায়গাতে বলো টি, আই এর জায়গাতে কি হবে, আই জে কে, আই জে, তাহলে এখানে হবে জে, এইচ আই, তাহলে এইচ এর আগে আসবে আই, তাহলে জে আই টি, তাহলে ওপি, তাহলে এখানে ও, এখানে ও জি, তাহলে এই জায়গাতে আসবে এইচ আই জে MnO, তাহলে এটা হচ্ছে উত্তর। বুঝে গেল? নেক্সটটা বাড়িতে করবে। নোকিয়ার সংকেত LJMNU হলে স্পাইসের সংকেত কি হবে? নোকিয়ার সংকেত LJMNU হলে স্পাইস এর সংকেত কি হবে? এটা হোমওয়ার্ক, এটা বাড়িতে করবে। তাহলে পরপর দুটো দিলাম হোমওয়ার্ক। ফরম্যাট সংকেত MTDHXU, তাহলে FORMED এর সংকেত আছে MTDHXU, তাহলে নরমাল কি হবে? নরমাল MAL। তাহলে কি হচ্ছে এখানে, ওই তো ডিটা থেকে এফ, আর এম এর পর এমটা থেকে আর, নাকি করো? হ্যাঁ, তো ডি থেকে এফ হবে। FORMED, বিপরীত অক্ষর এফ এর বিপরীত কি? একটু আগেই লেখালাম, MTDHXU, তাহলে এফ এর বিপরীত কি? তাহলে এটাকে করতে গেলে এর মাঝখানে একটা স্টেপ করতে হবে। কি করে স্টেপটা বের করব দেখে নাও। তাহলে এখানে কি আছে, এম আছে তো, তাহলে এফ এর পর কি হয় বলো, জি,
ঠিক আছে, তাহলে +1 ও IJKLMNO, তাহলে এটা ওটা এন এর পরে না ওটা এন এর আগে সেটা প্রথমে জানতে হবে। কি গো, ওটা এন এর আগে না ওটা এন এর পরে, বলো। ও এন এর পরে। IJKLMNO ওটা হচ্ছে এন এর পরে, তাহলে যে পরে যদি হয় তাহলে এখানে কি বসবে, এন। তাহলে কি হলো, এনজি। বুঝতে পারলে? তাহলে এখানে মাইনাস করলাম, এখানে +1, এখানে -1, তাহলে এমনি করেই ফরম্যাটটা যাবে। এখানে +1, এখানে -1, এখানে +1, এখানে -1 করে দাও। তাহলে FGON, তাহলে এখানে কি হবে, RS, এটা বলো L, এটা EF, আর এটা C। এবারে দেখো আগের যে আলফাবেটটা লেখালাম, এন এর বিপরীত কি বলো, এন এর বিপরীত কি আছে, বিপরীত ওয়ার্ড কি আছে, এম, তাহলে এম এন। জি এর বিপরীত ওয়ার্ড কি আছে, টি। ভালো করে বের করে নাও আগে যেটা লেখালাম যে আলফাবেটটা। এল এর বিপরীত ওয়ার্ড কি আছে, ডি। এস এর বিপরীত ওয়ার্ড কি আছে, এইচ। সি এর বিপরীত ওয়ার্ড কি আছে, এক্স। আর এফ এর বিপরীত ওয়ার্ড কি আছে, ইউ। তাহলে এটা আমার মিলে গেল, MTDHXU। সেরকম এই দ্বিতীয়টাও একই রকম করতে হবে। তো দ্বিতীয়টা কী করে একই রকম করবো, তাহলে এর মাঝখানটা আমি আর করছি না। কেন করলাম না, কারণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম +1 -1 +1 -1 +1 -1, তাহলে এখানে মাঝখানে একটা লাইন হবে। এই লাইনটা করার পরে যেটার বিপরীত আছে সেটা তোমরা বসিয়ে দাও, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে MLOHPY। তাহলে এখানে হচ্ছে বিপরীত অক্ষর, তাহলে পাশে এখানে লিখলাম বিপরীত অক্ষর। ওকে, বুঝতে পারলে প্রত্যেকে? যদি কেউ বুঝতে না পারো বলো আমাকে। প্রত্যেকে বুঝতে পেরেছ? নেক্সট, লেবারের সংকেত এক্স। কোনটা গো? 10 নম্বরটা দাদা একটু করিয়ে দিন না, 10 নম্বরটা। 10 নম্বরটা হোমওয়ার্ক দিয়েছি। না, ওটা উত্তরটা আমি করলাম। হ্যাঁ, কি বেরোচ্ছে বলো? এটা স্পেসিক এরিয়াটা কিউ কে এল এইচ এক্স। স্পাইস, ওটা স্পাইসের বিপরীত, স্পাইসের সংকেত কি হবে? না, ভুল উত্তর। এখানে উত্তরটা হবে GIOTQ। যদি বলো স্যার কি করে বেরোচ্ছে, দেখো এখানে NOKIA, নোকিয়া লিখলে। ওকে, এবার আমি একটু আগেই বললাম যে এন এর বিপরীত কি আছে বলো, এন এর বিপরীত কি আছে, এম। লিখলাম তো একটু আগে, LO, তারপর পি, তারপর আর, এর বিপরীত কি, জেড। এগুলো দেখো আমি লিখে দিলাম, বুঝতে পারলে? এবার এখানে দিয়ে দিয়েছে LJMNU, নিচে বসে বসাও LJMNU। তাহলে এবার তুমি বলো এল থেকে এম এ গেলে কি করতে হবে, আগে এম না আগে এল? IJKLM, তাহলে আগে এল তারপরে এম, তাই তো? তাহলে এখানে মাইনাস কি 1। কি বুঝতে পারছো সন্দীপ কি করে করছি জিনিসটা? প্রথমে বিপরীত কোডিংটা বসিয়ে দিলাম। কেন বসালাম, কারণ এখানে এন আছে, তাহলে এন এর বিপরীত কি আছে, এম। দেখো সবগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না, নিজে থেকেও কিন্তু একটুকু গুছিয়ে নিতে হবে।
এল জে, তাহলে জে থেকে এলে যেতে গেলে -2, তাহলে এখানে আমি পেয়ে গেলাম, তাহলে -1 -2, তারপর নিশ্চয়ই কত হবে -3, তারপর -4, তারপর -5। তাহলে এই সূত্রটা এই জায়গায় বসিয়ে দাও, SPICE। তাহলে এস এর বিপরীত কি আছে বলো, আমি লিখালাম একটু আগে এইচ, পি এর বিপরীত কে, আই এর বিপরীত আর, সি এর বিপরীত এক্স, ই এর বিপরীত ভি। তাহলে এখান থেকে তুমি মাইনাস করে দাও, এই একই রকম করে -1। তাহলে এখান থেকে -1 করলে কত হবে বলো, এইচ, এইচ থেকে -1 করলে কত হবে, এইচ এর আগে কি আছে, পরে বলছি না, পরে হলে প্লাস হতো, তাহলে এইচ এর আগে কি আছে জি, তাহলে জিটা -1, তারপরে -2, তাহলে -2 যদি করি তাহলে কত হবে বলো, আই, তারপর ও, তারপর টি, তারপর কিউ। এইগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের পরীক্ষার সময় হবে, প্রথম করছো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর আছে লেবারের সংকেত XZSESM হলে আর্নড এর সংকেত কি হবে, সেম। বাড়িতে করবে হোমওয়ার্ক, এগুলো আর করাচ্ছি না যেহেতু একই সেম বলে, যদি আলাদা রকম হতো তাহলে কিন্তু করে দিতাম। ইনবক্স এর সংকেত আছে MRYCL হলে ড্রাফট এর সংকেত কি হবে, এটাও বিপরীত অক্ষর, অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, করবে এগুলো। 14 নম্বর, ফ্লট এর সংকেত WONZI হলে গার্ডেনের সংকেত কি হবে, এটা একটু দেখতে হবে। দেখো FLOAT ফ্লট, এখানে কি দেওয়া আছে WONZI, তাহলে এবারে তোমরা বলো কি করব, এফ থেকে ডব্লু, তাহলে কোনটা আগে কোনটা পরে, এফ আগে না ডব্লু আগে, কোনটা, এফ আগে, এফ আগে, তাহলে আগে হলে প্লাস, তাহলে এফ থেকে ডব্লু কত ওয়ার্ড হচ্ছে, তাহলে ইএফ GHIJKW, তাই তো, এমনি করে কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ ব্যালেন্সটা সমান থাকছে না, দেখো ভালো করে দেখো, ব্যালেন্স দেখো সমান থাকছে না, দেখো ভালো করে, এফ থেকে ডব্লু দেখো গোনো, আবার এল থেকে ওতে গোনো, দেখো ব্যালেন্সটা সমান থাকছে না। তাহলে ব্যালেন্স যদি সমান না থাকে তাহলে কিন্তু এই রকমভাবে আমরা করতে পারবো না। তাহলে এটাকে একটু আলাদা করার চেষ্টা করি। দেখো এখানে এফ, এখানে এল, এখানে ও, এখানে এ, এখানে টি, তাহলে তোমরা বলো কার সাথে কার মেল আছে, মানে যেখানে ব্যালেন্সটা সমান থাকবে, LMNO, তাহলে দেখো এটা সমান, তাহলে এখানে +3 লেখো, ওকে। তাহলে +3 কোন কোন জায়গায় +3 হচ্ছে বলো তো, FG, এফ থেকে ডব্লুতে যাও, দেখো +3 হচ্ছে না, ও থেকে এন, IJKLMNO, কারণ এখানে -1, ZA -1, তাহলে পড়ে থাকলো কোনটা, তাহলে পড়ে থাকলো কোনটা বলো, পড়ে থাকলো এফ এর সাথে আই, তাই তো, তাহলে এফ এর সাথে আই, তাহলে ABCDEFGHI, IJKLMNOPQ, LMNOPQ, তাহলে TW, PQRST, তাহলে TUVW, তাহলে এখানে টি থেকে দেখো ডব্লু, দেখো এখানে +3 হচ্ছে, তাহলে এখানেও +3,
আর এফ থেকে আই দেখো, এফ জি এইচ আই, তাহলে এখান থেকেও +3। ব্যাস, মিলে গেল। জিনিসটা বুঝতে পারলে না বলো? যেটুকু বোঝালাম এটুকু কাউরি অসুবিধা আছে? যেটুকু বোঝালাম এটুকু কাউরি অসুবিধা আছে? তাহলে এটাকে বুঝতে গেলে একটুকু ছোট্ট করে তোমাদের এই জায়গাটা লিখে নিতে হবে। দেখো, ব্যঞ্জন বর্ণ থেকে ব্যঞ্জন বর্ণ থেকে 3 যোগ করা হয়েছে, 3 যোগ করা হয়েছে, এবং স্বরবর্ণ থেকে 1 বিয়োগ করা হয়েছে। আমি তাই করেছি, দেখো। তাহলে এখানে স্বরবর্ণ কোনগুলো? একটু আগেই বললাম, স্বরবর্ণ হচ্ছে যেগুলো ভাওয়েল। অনেকক্ষণ হয়তো তোমার এটার মধ্যে ডাউট থাকবে যে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ কী করে চিনব। ব্যঞ্জনবর্ণকে আমরা ইংলিশে বলি কনসোনেন্ট, আর স্বরবর্ণকে আমরা ইংরেজিতে বলি ভাওয়েল। তাহলে এখানে ভাওয়েল কি? আমরা ভাওয়েল কি কি জানি বলো? আমরা এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল, আর ব্যঞ্জনবর্ণ বাকিগুলো। তাহলে এখানে তোমরা বলো, এখানের মধ্যে স্বরবর্ণ কোনটা? ওটা আর এটা। তাহলে এখান থেকে আমি কি করেছি? 1 বিয়োগ করেছি, আমি তাই লিখেছি। আর ব্যঞ্জনবর্ণ থেকে আমি কি করেছি? 3 যোগ করেছি। তাহলে দেখো, এখানে ব্যঞ্জনবর্ণ কোনগুলো? এল, তাহলে এল, এম, এন, ও 3 যোগ। টি থেকে ডব্লু 3 যোগ করেছি। এফ থেকে আই 3 যোগ করেছি। তাহলে বাকিটাও এরকমভাবে হয়ে যাবে গার্ডেন। তাহলে গার্ডেনের সংকেত কি হবে? তাহলে এখানে তোমাকে দেখে নিতে হবে কোনটা স্বরবর্ণ আর কোনটা ব্যঞ্জনবর্ণ। তাহলে বলো, তাহলে এখানের মধ্যে স্বরবর্ণ কোনটা? স্বরবর্ণ কোনটা বলো? এখানের মধ্যে স্বরবর্ণ কোনটা আছে? এটা আছে আর ইটা আছে, তাই তো? তাহলে এর সোজাসুজি কি হবে বলো? এ সোজাসুজি -1 যদি বিয়োগ করো তাহলে কত হবে? জেড হবে, তাই তো? জেড। এটা মুছে দিচ্ছি। তাই এখানে আছে জি এ আর ডি ই এন। তাহলে এখানের মধ্যে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ হচ্ছে এ আর ই। তাহলে এখান থেকে আমি কি বলেছি? 1 বিয়োগ। তাহলে এ থেকে 1 বিয়োগ করলে কত হবে বলো? বিয়োগ মানে অপোজিট, জেড। আর ই থেকে অপোজিট কত হবে? 1 যদি বিয়োগ করো তাহলে কত হবে বলো? ডি। আর বাকিগুলোর সাথে তুমি কি করবে? 3 যোগ করে দাও। তাহলে এখানে জি, তাহলে জি থেকে 3 যোগ করলে কত হবে? লাস্টে দেখো, আমি এখান থেকে দেখো এফ এর থেকে দেখো আই টেনে নিয়ে গেছি। তাহলে এখানে জি থেকে এখানে টেনে নিয়ে যাও, তাহলে জি এইচ আই জে, তাহলে এখানে হবে জে। ওকে, এবারে এন থেকে কিউ, তাহলে এটা হবে কিউ। তাহলে কিউ জেড। আর আর স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ? আর হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে আর থেকে আরো 3 যোগ করো, তাহলে কত হবে? ইউ। আর ডি থেকে আরো 3 যোগ করো, জি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে বলো? কিউ জেড ইউ জি ডি জে। পরীক্ষার সময় এগুলো আমরা বুঝতে পারি না। ওকে, স্যার হ্যাঁ। বলছি যে ওই আপনি ওই যে প্রি মিউটেশনের সময় ব্যঞ্জন বর্ণ বললেন যে ওই উপরের লাইনটা ব্যঞ্জন আর নিচের লাইনটা স্বরবর্ণ, তাহলে এইখানে কি ভাওয়েল কনসোনেন্টই কি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ হিসেবে ধরবো? হ্যাঁ, ইংলিশে স্বরবর্ণ মানে ভাওয়েল, আর ব্যঞ্জনবর্ণ মানে হচ্ছে কনসোনেন্ট। কিন্তু স্যার 4 নম্বর অঙ্কটাতে তো আপনি না, বললেন 4 নম্বরের অঙ্কতে তোমাদেরকে বোঝানোটা আমার মানে কি বলবো, মানে এলোমেলোভাবে বুঝিয়েছি। তোমাদেরকে যখন বুঝিয়েছি না, তখন একটু এলোমেলো টাইপের হয়ে গিয়েছে।
অনেকে ওই জায়গাটা বুঝতে পারেনি, সেই জন্য এই জায়গাটা আমি আরও পরিষ্কার করে দিলাম। 4 নাম্বারের অঙ্কটা দেখবে ভালো করে করবে, দেখবে ওটাও এরকমই দেখবে মিলিয়ে যাচ্ছে। বুঝতে পারলে? বেশ, 15 দাগের অঙ্কটা 15 দাগের রিজনিংটা বাড়িতে করে আনবে। প্রকারের সংকেত ইকোপার। স্যার হ্যাঁ বলো। এখানে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এছাড়াও মানে ধরুন টিটাও মানে ছিল ওই মানে একই রকম। তারপরে ধরুন মানে আর কি অন্য গুলোও ছিল, মানে 4 নম্বর অঙ্কটা আপনি একবার খুলুন। 4 নাম্বারের অঙ্কটা এইটা। হ্যাঁ, হুম, টিটা কি -7 ছিল? কি ছিল টিটা? আরে আমি তো বললাম না যে এই জায়গাটা ছোট জায়গা, আর ছোট জায়গা বলে না এই ওয়ার্ডগুলো না পরপর হয়নি। প্রথমেই বলে দিলাম আমি এটা তোমরা বাড়িতে ঠিক করে নেবে। আর তোমরা এই লাইনটাকে ভালোভাবে মনে রাখবে, ব্যঞ্জন বর্ণগুলি 7 স্থান করে পিছিয়ে যাচ্ছে। মানে ব্যঞ্জন বর্ণ তো বলেই দিলাম যে ই আই ও ইউ, এইগুলো বাদ দিয়ে যে ওয়ার্ডগুলো থাকবে সেইগুলোতে 7 করে পিছিয়ে দেবে। আর স্বরবর্ণগুলি 3 স্থান করে পিছিয়ে যাচ্ছে, মানে স্বরবর্ণগুলি থেকে 3 মাইনাস করে দেবে, তাহলে তো উত্তরটা হয়ে গেল। বুঝতে পারলে কি বললাম? তাহলে এই আই ও ইউ হচ্ছে স্বরবর্ণ, তাই তো? হ্যাঁ, এ ই আই ও ইউ এগুলো হচ্ছে স্বরবর্ণ, আর কনসোনেন্ট আর ব্যঞ্জন বর্ণ বাকি সব হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাই তো? বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো সব ব্যঞ্জন বর্ণ, এক্স ওয়াই জেড, তারপর ডব্লু, হ্যাঁ এম এন, এইগুলো ওই 5টা ছেড়ে 21টাই তো মানে আর কি। ওই 26টার মধ্যে 5টা বাদ রেখে বাকিগুলো ব্যঞ্জন বর্ণ, মানে কনসোনেন্ট। হ্যাঁ, মানে আমার একটু বুঝতে ভুল হচ্ছিল বলে আপনাকে তাই এতবার করে জিজ্ঞেস। হ্যাঁ, না না ঠিক আছে, এইগুলো 4 দাগের অঙ্কতে হয়তো আমি তোমাদেরকে হয়তো গুছিয়ে বলতে পারিনি, কিন্তু এরকম প্রচুর প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে রিজনিং করার সময়। তখন হয়তো অনেকেই বুঝতে পারবে না, তখন ওই জন্যই আর একবার আমি রিপিট করে দিলাম, মানে জিনিসটা গুছিয়ে বলে দিলাম, লিখে নিও ওইগুলো। বেশ, টাইপ 2, এই টাইপ 2 আমরা নেক্সট দিন করব, ওকে? কারণ সবটা করলে অনেকটা চাপ হয়ে যাবে। টাইপ 2টা আমরা নেক্সট দিন করব, এবং টাইপ 2টা কমপ্লিট হলেই তোমাদের কোডিং ডিকোডিংটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, টাইপ 2টা আমরা নেক্সট দিন করব। খুব সুন্দর সুন্দর এখানে প্রবলেম দেওয়া আছে, আমরা নেক্সট দিন এটা কমপ্লিট করে নেব। তাহলে কোডিং ডিকোডিংটা তোমাদের একদম পুরো কমপ্লিট। এখান থেকে যা করাবো ওইগুলোই প্র্যাকটিস করবে, দেখবে প্র্যাকটিস সেট যখন তোমাদের গ্রুপে দেবো তখন তোমরা ওখান থেকেই প্রশ্ন পাবে। ওকে, বেশ। স্যার বলো। 11 নম্বর অঙ্কটা একবার খুলবেন? 11 দাগের অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এখানে ওই নরমালের অ্যানসারটা কি LM NI OZ? না না না, নর্মাল দাগে নর্মালের অ্যান্সার হবে MLOHPY। স্যার N এর সাথে +1 করলে তো O হয় স্যার। ওটা মাঝখানটা করিনি গো, মাঝখানটা করিনি। দেখো প্রথমটা দেখো করেছি, তারপরেরটা করিনি, তারপরটা তোমাদের করে দিতে বললাম। আমার কথাটা একটু শুনুন, আমার কথাটা একটু শুনুন। N এর সাথে +1 করলে তো O হয়, এন এর সাথে +1 করলে ও হয়, হ্যাঁ। O এর সাথে -1 করলে N হয়, তাই তো? হ্যাঁ। R এর সাথে +1 S, আর এর সাথে +1 করলে এস, আর এম এর সাথে -1 করলে এল।
স্যার আর এর সাথে +1 করলে কি আর এস টি না স্যার? আর এস, আর এর পর এস, ও এস, হ্যাঁ এস, হ্যাঁ এস, হ্যাঁ এম এর সাথে এল, আর এর সাথে +1 বি, আর এল এর সাথে -1 হচ্ছে কে, তাই তো? কে কে, হ্যাঁ। এইবারে স্যার বলছি যে এবারে অপোজিট, বলছি যে ওই এন এর সাথে যে ও হলো, ও এর অপোজিটে থাকে এম, তাই তো? ও এর অপোজিটে থাকে এম, এটা আমি তাই ও এর করেছি। opposite- মাঝখানটা আমি করিনি, মাঝখানটা তোমাদেরকে করতে বললাম, এই মাঝখানটাতে করতে বললাম গো, মাঝখানটাতে করতে বলেছি। এখানে এখানে যেমন এখানে ই এর পরে জি করেছি না, এই মাঝখানটা এই ওটা করতে হবে মাঝখানে। মাঝখানটা করার পরে এই যে 11 নম্বরের মাঝখানটা করার পরে যেটা হবে সেটা বিপরীত করতে হবে। আচ্ছা, এবার ও এর সাথে অপোজিটে, সরি ও এর সাথে অপোজিটে এল, তাই তো? ও এর সাথে অপোজিটে এল কেন হচ্ছে? তুমি এই জিনিসটা কেন গুলিয়ে যাচ্ছ? মাঝখানটা বের করতে হবে, মাঝখানটা বের করার পরে অপোজিট করতে হবে, এখান থেকে অপোজিট করলে হবে না। তা আপনি মাঝখানটা একটু লিখুন, লিখে একটু অপোজিটে মাঝখানটা তোমরা মাঝখানটা তোমরা করে আনবে বাড়িতে, বললাম তো। আমি তো বলছি আপনি লিখুন, আমি ওই জন্য আপনাকে আমি একটু দেখাতে দেখো বলছি এখানে ওগুলো ও, করে। এখানে এন আছে, তাহলে প্লাস এন, হ্যাঁ এখানে যদি করি তাহলে কত হবে? এখানে ও হবে। হ্যাঁ আর এখানে ও মাইনাস আছে, তাহলে এক ঘর পিছিয়ে গেলে কত হবে? এন। হুম এখানে আর, তাহলে আর থেকে এক ঘর যদি সামনে যায় তাহলে এস। হুম এম থেকে যদি আমি -1 করি তাহলে কত হবে? এখানে এল। এল। এ থেকে বি, এ বি +1, আর এল থেকে -1 তাহলে কত হবে? কে। এবারে এটাকে অপোজিট করে দাও, তাহলে এন এর অপোজিট কি আছে? আগে লিখালাম তোমাদেরকে প্রথমে এম। ও এর অপোজিট কি আছে? এল। আবার এল এর অপোজিট কি আছে? ও, মিলে যাচ্ছে। এস এর অপোজিট কি আছে? এইচ। কে এর অপোজিট কি আছে? পি। বি এর অপোজিট কি আছে? ওয়াই। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, আমি আর কি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে যে আর এর ওই যেটা ছিল সেটা ওই এস, আর এম এরটা হচ্ছে এল। একটু একটু দেখি, একটু দেখান। আর এরটা হচ্ছে বি, এরটা হচ্ছে কে। একটু একটু দাঁড়ান একটু। এন ও এল এস কে বি। এবার তাহলে স্যার এন এর অপোজিটটা হবে এম, তাই তো? এন এর অপোজিট এম। আর ও এর অপোজিট হবে হচ্ছে এল, আর এল এস এর এর অপোজিট অপোজিট হবে হবে এইচ। ও। এস এর অপোজিট হবে এইচ। কে এর অপোজিট হবে এস পি। এর আর বি এর অপোজিট হবে ওয়াই। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, বেশ। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট দিন টাইপ 2 রিজনিং প্র্যাকটিস করব। আর রিজনিং, ম্যাথামেটিক্স এই টাইমগুলোতে কেউ কামাই করবে না, কারণ টাইম চেঞ্জ হবে। কখন টাইম চেঞ্জ হবে সেটা হয়তো এবার আমার উপর নির্ভর করছে, কখন তোমাদের ক্লাস নিতে পারবো। তো চেষ্টা করবে প্রত্যেকটা ক্লাস যেন করার। আর ম্যাথামেটিক্স, রিজনিং যেগুলো করাবো পরীক্ষাতে সেইগুলোই পড়বে বারবার। কিন্তু আমি একটা কথা বলছি, তোমরা আচ্ছা, আপনি ওগুলোই যে ভেন্ডার, বাড়িতে প্র্যাকটিস করো। আর ভেন ডায়াগ্রাম থেকে কিছু আমি হোমওয়ার্ক দিয়েছিলাম না, হ্যাঁ সেইগুলো মেলাবেন না? আচ্ছা সেইগুলো বলো, সেইগুলো কে কি করেছো? 5টা ছিল, 16 নম্বর থেকে ছিল। পিতা, উকিল, পুরুষ, ওখান থেকে ছিল। পিতা, উকিল, পুরুষ, বলো বলো বলো, বলে যাও। আপনি যদি না খোলেন তাহলে আমি কি করে বলবো? না না, তুমি বলো না, স্ক্রিন এটা পিডিএফটা বের করতে, তুমি এখান থেকে বলো কোন জায়গাটাতে ছিল বলো, আমি অ্যান্সারগুলো বলে ছবিগুলো দিচ্ছি। কি করে পাঠাবো স্যার? ওটা ইয়েতে পাঠিয়ে দেবে, ওই টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবে, টেলিগ্রাম গ্রুপে। ওইভাবে তো স্যার হচ্ছে না টেলিগ্রাম গ্রুপে। আপনি একটু খুলুন না পিডিএফটা, আমি ওয়েট করছি, অসুবিধা নেই, দেরি হচ্ছে।
দাঁড়া পিডিএফটা খুলতে হবে না। তা পিডিএফটা দিয়ে দাও তো টেলিগ্রামে, কেউ একজন পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে কেউ একজন দিয়ে দাও। সন্দীপ, হোয়াটসঅ্যাপে যে পিডিএফটা দিয়েছি না ভেন ডায়াগ্রামে, সে পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দাও। টেলিগ্রাম। টেলিগ্রামে দিয়ে দিলে হোয়াটসঅ্যাপে যে পিডিএফটা দিয়েছিলাম ভেন ডায়াগ্রামে আমাদের আরআরবি গ্রুপটির হোয়াটসঅ্যাপে, সেই পিডিএফটা কেউ একজন টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দাও। বেশ, ওটা একটা কাজ করো, ওটা তোমরা পাঠিয়ে দিও, ঠিক আছে? ওটা পাঠিয়ে দিও একজন, কেউ একজন। আমার কাছে পিডিএফটা খুলছে না, এখান থেকে না হলে করে দিতাম। আচ্ছা, ভেন ডায়াগ্রামটা কি ছিল বলো? ভেন ডায়াগ্রামটা কি ছিল গো? পিতা, উকিল, পুরুষ। কি ছিল? পিতা, উকিল, পুরুষ। উকিল, পুরুষ। তাহলে বলো কি করেছো? এই জন্য তো ছবিটা লাগে স্যার, হুম, এর জন্য তো ছবিটা লাগে। হ্যাঁ ছবিটা option বলো, গুলো লাগে। ছবিটা কি ছবি ছিল বলো, ওখান থেকে দেখে বলো। আমি কি করে বলবো গোলটা কোথায় ছিল, গোলটা কোন দিকে ছিল? পিতা, উকিল, পুরুষ, এখানে কোনো অপশন দেওয়া ছিল না। ছিল, কিন্তু কিভাবে বলা যায় স্যার? পিডিএফটা খোলো। পিডিএফটা খোলার কি আছে, আমার খাতাতেই তো লেখা। তো খাতা দেখে বলো, পিডিএফ খুলে কি করব? খাতাটা দেখে বলো কি ছবি ছিল। মাঝখানে একটা গোল, তার চারপাশে একটা গোল, আর এরকম মাঝের গোলটার পাশ দিয়ে একটা গোল। এরকম একটা ছিল তো? না, ওরকম একটা ছিল। এই পিডিএফটা খুলুন না স্যার।